हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 24শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি হচ্ছে রাহেদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন অনুষ্ঠান রাহেদার 4 পর্ব সমৃদ্ধ পুরো সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের দ্বিতীয় পর্ব। এই পুরো সিরিজে আমরা জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগান্তকারী গ্রন্থ হাকিকাতুল ওহী গ্রন্থ সম্পর্কে আলোচনা করছি। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, রাহেদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্ন এখানে উপস্থিত আলেমদের সামনে রাখি এবং আমাদের সম্মানিত আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের দর্শকগণ আপনাদের টেলিভিশনের পর্দায় আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে, সুবিধাও রয়েছে। দর্শক, আজকের পর্বে অধমের সাথে যে আলেমের প্যানেল এখানে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম তাদের পরিচয় করে দিচ্ছি। মোহতারাম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেব এবং মোহতারাম মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আজকের পর্বে অধমের সাথে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘটিতব্য ভবিষ্যৎবাণী এবং নিদর্শনাবলী প্রায় 3 লক্ষাধিক বলেছেন এবং বারবার এবং অনবরত পূর্ণ হয়েছে যেসব ভবিষ্যৎবাণী, এবং খোদা তাআলার সাহায্য এবং সমর্থন এবং জামাতের উন্নতি এবং অগণিত লোক জামাতে যোগদান এবং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জামাতের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার এবং সবসময় খোদার আমাদের সঙ্গে থাকা এবং তার সাথী দরবেশদের জন্য রুটি লাভ করার, শত্রুদের অনিষ্ট এবং আক্রমণ থেকে নিরাপদ এবং তাদের লাঞ্ছিত করার যে ষড়যন্ত্র, এগুলো ব্যর্থ হওয়ার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী তিনি করেছেন, সেই ভবিষ্যৎবাণী আজও পূর্ণ হচ্ছে এবং সব যুগে সব দেশের আহমদি এসব ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সাক্ষী রয়েছেন। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের সর্বপ্রথম প্রশ্ন মোহতারাম মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে জানতে চাইবে যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এই গ্রন্থে লিখেছেন, আমার জন্য এই নিয়ামত লাভ করা অসম্ভব ছিল যদি আমি নিজের মনিব এবং অভিভাবক ফখরুল আম্বিয়া এবং খায়রুল ওয়ারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসন্ধান না করতাম। এই উদ্ধৃতিটির আরও কিছুটা ব্যাখ্যা করার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো এক জায়গায় নয় বরং বারবার একথা উল্লেখ করেছেন, যদি আমি সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ না করতাম
তার শিক্ষামালার অনুসরণ না করতাম, তাহলে আমার আমল যদি পাহাড় তুল্য হতো, তবুও আমি আল্লাহ তালার সঙ্গে বাক্যালাপ বা কথোপকথনের সৌভাগ্য লাভ করতে পারতাম না। এরপর হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এখানে, অর্থাৎ এই হাকিকাতুল ওহী পুস্তকে যে এখানে আলোচনা করছেন, সেখানে একটি আয়াতের উল্লেখ করেছেন, তা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন এবং লোকদের জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার আনুগত্য করো। ফলাফল কী হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তোমাদের ভালোবাসবেন। ইসলাম বিরোধীরা তখনও এবং পরবর্তীতেও তারা বলেছিল, এই ধরনের যে আয়াত, যাতে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ কোনো কথা বলছেন, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পর্যন্তই সীমিত বা সীমাবদ্ধ বা নির্ধারিত, অর্থাৎ এর পরিধি ততক্ষণই থাকবে বা বিস্তৃতি ততক্ষণ থাকবে যখন মহানবী বেঁচে থাকবে। তিনি মারা গেলে এই ধারা শেষ হয়ে যাবে। যখন তার অনুগত্য করাই যাবে না, তখন আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না। এটি হচ্ছে তাদের কথা। যা হোক, এটি বিরুদ্ধবাদীদের কথা। কম বেশি সমমনা কত দুর্ভাগা মুসলমানের বিশ্বাসও এটি। তারা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ কারোর সাথে বাক্যালাপ করেন না, আল্লাহ কারো কথা শুনেন না এবং আল্লাহ বলেনও না এবং ইলহামও অবতীর্ণ করেন না। তারাও প্রায় এই একই ধরনের কথা বলে থাকে। 1300 বছর পর সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম এই আপত্তি এবং এই অপবাদ খণ্ডন করে তিনি জোরালো উত্তর দেন এবং তিনি বলেন, আমি যা কিছু অর্জন করেছি, আল্লাহ তাআলা আমার সঙ্গে বাক্যালাপ করেন, আমাকে সম্বোধনও করেন, আমার প্রতি ইলহাম অবতীর্ণ করেন, ভবিষ্যৎবাণীও আমাকে দান করেন, পবিত্র কোরআনের বিভিন্ন পয়েন্ট গুরুতত্ত্ব আমাকে শেখান, বিভিন্ন নিদর্শনও আমাকে দেখান। এই সব কিছু আমি সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলে, আনুগত্যের ফলে আমি লাভ করেছি। যদি আমি তার অনুসরণ না করতাম, আনুগত্য না করতাম, তাহলে আমি এই মোকাম বা পদমর্যাদা কখনোই লাভ করতে পারতাম না। অত্যন্ত স্পষ্ট এবং প্রাঞ্জল ভাষায় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মাউদ এবং প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাম বলে দিয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, এবং শত শত পরিতাপের বিষয়ে, এরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারপরও হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের বিরোধিতা করে এবং তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, অথচ এই পদমর্যাদা তিনি আল্লাহ তাআলার কাছ থেকে লাভ করেছেন। এখন 1300 বছরে অনেক অলি আউলিয়া অতিবাহিত হয়েছেন, প্রত্যেকে নিজ নিজ অনুসরণের আনুগত্য অনুযায়ী আল্লাহ তাআলার কাছ থেকে ভালোবাসাপূর্ণ ব্যবহার পেয়েছেন এবং আল্লাহরকে ভালোবাসার দাবি করেছেন। তারা সত্য স্বপ্ন দেখেছেন, রুইয়া দেখেছেন, কিন্তু উম্মতি নবী এবং উম্মতি রসুল হওয়ার সম্মান শুধুমাত্র আর কেবলমাত্র সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দান করেছেন। এটিও স্মরণ রাখতে হবে। অনুসরণ, আনুগত্য কিভাবে করতে হবে আর এর রীতি কী, এটি গ্রহণ করা আল্লাহ তাআলার অধিকারে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের অনুসরণের মান অনুযায়ী, তার নিয়ত বা সংকল্প অনুযায়ী ইউহিব্বুকুমুল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে থাকেন, অর্থাৎ তাকে ভালোবাসেন। এমনটি নয় যে একথা বলা যে অমুক আউলিয়া আউলিয়া অমুক আউলিয়া, কে অলিয়া আউলিয়া, এর সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেবেন, মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম 1300 বছর পরে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার পদমর্যাদা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন এবং নিজ সত্তাকে উপস্থাপন করেছেন এবং বলছেন, আমি হচ্ছি, তিনি আমাদের নেতা, যার মাধ্যমে সকল নূর উচ্চারিত, তার নাম হচ্ছে মুহাম্মদ, আমার হৃদয়ে সদা এটি বিরাজমান, সেই জ্যোতিতে আমি বিভোর, আমি তার মাঝে বিলীন হয়ে গেছি, তিনিই সব কিছু, আমার আর কিসের মূল্য, আমি কোনো কিছু না,
আমি যা কিছু অর্জন করেছি আমি তার কাছ থেকেই অর্জন করেছি, তার আনুগত্যে অর্জন করেছি। এখন প্রশ্ন দাঁড়ায়, ইউহিব্বুকুমুল্লাহর যে প্রতিশ্রুতি হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামের সাথে কীভাবে পূর্ণ হয়েছে, এটি হচ্ছে অনেক বড় প্রশ্ন তাদের। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর বিভিন্ন মান দণ্ড নির্ণয় করেছেন, সেগুলো সব এখানে উপস্থাপন করার সময় নেই। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ঘোষণা করিয়েছেন এরপরে, আমি যে মোকাম এবং পদমর্যাদা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য এবং তার দাসত্বে লাভ করেছি, এর ফলে আল্লাহ তালার ভালোবাসা আমি লাভ করেছি। আমাকে আল্লাহ তালা কথোপকথন এবং বাক্যালাপের সম্মানে ভূষিত করেছেন, আমাকে উম্মতি নবী বানিয়েছেন, উম্মতি রসুল বানিয়েছেন, আমাকে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরাবির্ভাবের বিকাশস্থল বানিয়েছেন, ওয়ালাম্মা ইয়ালহাকু বিহিম অনুযায়ী। এবং আমি এই ঘোষণা দিচ্ছি তার ভাষায়, তিনি বলেন, আমার খোদা যিনি আকাশ এবং পৃথিবীর অধিপতি মালিক, আমি সেই খোদাকে সাক্ষী রেখে বলছি, আমি তার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। এই যে পদমর্যাদা আমি লাভ করেছি এটি খোদার পক্ষ থেকে লাভ করছি। আমি নিজের পক্ষ থেকে মন গড়া কোনো দাবি করিনি, আমি তার পক্ষ থেকে এসেছি এবং তিনি তার নিদর্শনাবলী দ্বারা আমার সত্যের অনুকূলে সাক্ষ্য দিচ্ছেন। যদি ঐশী নিদর্শনাবলীর ক্ষেত্রে আমার মোকাবেলা কেউ করতে পারে তাহলে আমি মিথ্যা প্রতিপন্ন হব। ইউহিব্বুকুমুল্লাহর যে প্রতিশ্রুতি আমার ব্যক্তিসত্তায় পূর্ণ হচ্ছে, যদি তোমরা মনে করে থাকো যে আমি মিথ্যাবাদী, তাহলে আসো আমার সঙ্গে মোকাবেলা করে দেখো। ঐশী নিদর্শনাবলীর বরাতে তোমরা বুঝতে পারবে, বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে কে সত্য কে মিথ্যা। এরপর তিনি বলেন, দোয়া গৃহীত হওয়ার ক্ষেত্রে কেউ যদি আমার সমান প্রমাণিত হতে পারে তাহলে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব। কত মানুষ দোয়া করে, তোমরা যদি মনে করো যে আমার মাঝে এই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে না, রসুলের অনুসরণের মাধ্যমে এই মর্যাদা আমি লাভ করিনি, তাহলে আসো দোয়ার মোকাবেলা করো। তোমরা যদি এই মোকাম লাভ করবে, আমার দোয়া শোনা যাবে হবে না, তোমাদের দোয়া শোনা হবে তোমাদের বিশ্বাস অনুযায়ী। যদি দোয়া গৃহীত হওয়ার ক্ষেত্রে কেউ যদি আমার সমতুল্য প্রতিষ্ঠিত হয়, প্রমাণিত হয়, পবিত্র কোরআনের তত্ত্ব এবং মর্ম এবং জ্ঞান বর্ণনার ক্ষেত্রে আমার সমমনা কেউ যদি হতে পারে তাহলে মিথ্যাবাদী। অদৃশ্যের গোপন কথা এবং খোদাতালার শক্তির অধীনে যে সমস্ত শক্তি রয়েছে যা ঘটনা ঘটার পূর্বেই আমার সামনে প্রকাশ পায়, এক্ষেত্রে যদি কেউ আমার সঙ্গে তুলনা করতে পারে তাহলে আমি মিথ্যাবাদী হব। এই হচ্ছে রসুলের অনুসরণের ফল। তিনি ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, আসো আমার সামনে দাঁড়াও। আরবাইন প্রথম খণ্ড, রুহানে খাজাইন 17তম খণ্ড, পৃষ্ঠা 386। এখানে আরেকটি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার সকল খলিফা যারা পরবর্তীতে খলিফা হয়েছেন এবং বর্তমানে এখন আমাদের সৈয়দনা হাবিবেনা হযরত খলিফাতুল মসিহ আল খামেস নাসরাহুল্লাহ নাসরান আজিজা, জামাতের সদস্যদের আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নিবিড় করার জন্য অনেক পরিশ্রম করেন, অনেক চেষ্টা করেন, অনেক সাধনা করেন এবং অত্যন্ত হৃদয়গ্রাহী উপদেশ তিনি দিয়ে থাকেন। গতকাল হুজুর যে খুতবা দিয়েছেন বা এর পূর্বে যে হুজুর খুতবা দিয়েছিলেন, জামাতের এক সদস্যের সম্পর্ক কিভাবে আল্লাহর সঙ্গে নিবিড় হতে পারে, আল্লাহর অধিকারের বিষয়টি তার হৃদয় কীভাবে বদ্ধমূল হবে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিভিন্ন উদ্ধৃতি হুজুর উপস্থাপন করেছেন, বিভিন্ন উপদেশ দিয়েছেন এমন হৃদয়গ্রাহীভাবে, এমন ইমান উদ্দীপক পদ্ধতিতে যে যা মানুষের হৃদয়ে প্রবেশ করে। যেহেতু তা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষায় তিনি বলছেন, যা হুজুর আনোয়ার আইদুল্লাহ বিন আজিজ পাঠ করে শোনাচ্ছেন, আর এমন মনে হয় যেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষা এবং তার কণ্ঠ এবং তার বাচনভঙ্গি এবং তার রীতি তাই যা হুজুর বর্ণনা করছেন, এবং এর ফলে এক গভীর প্রভাব পড়ে মানুষের হৃদয়ে। দেখুন, প্রথমত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে মহানবী সাল্লামের অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তিনি বিশ্ববাসীর সামনে এই বিষয়টি উপস্থাপন করেছেন। আজ আহমদিয়া জামাত 200টির অধিক দেশে প্রতিষ্ঠিত।
হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের অনুসরণ করে ইহবুব কুমুল্লার যে পদমর্যাদা তা লাভ করেছেন। আর শুধু এতটুকুই নয়, বরং তিনি করিয়েছেন মানুষকে দিয়ে। লক্ষ লক্ষ এমন আহমদী মানুষ রয়েছেন যাদের হৃদয়ে তিনি আল্লাহ তাআলার গভীর ভালোবাসা অনুরাগ সৃষ্টি করেছেন এবং এই রীতি এবং পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ে বদ্ধমূল করার জন্য তোমাদেরকে রসুলের কিভাবে অনুসরণ করতে হবে তাও তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। আর এত হৃদয়ে গ্রাহীভাবে বুঝিয়েছেন, যদি তোমরা অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসার মর্যাদায় তোমরা ভূষিত হবে। যদি মানুষ একবার সেই মর্যাদায় ভূষিত হয়, সংক্ষেপে আমি বলছি, একজন শিক্ষক তার দক্ষতা হচ্ছে এই যে তিনি নিজেই ইতিহাসের অনেক বড় একজন আলেম আখ্যায়িত হবেন। এটি তার সুখ্যাতি হবে, এটি তার অনেক বড় সুখ্যাতি বা বিখ্যাত হওয়ার কারণ হবে। কিন্তু আসল প্রমাণ হবে এটি যখন সে তার মতো কোনো সাগরেদ সৃষ্টি করে, যে তার মতোই আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি করে। সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে এই যে তার অনুসরণ করে এক মানুষ নবুয়তের পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতির নবী এবং উম্মতি রসুলের এই মকাম লাভ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতি হাজার হাজার সালাম। তিনি লক্ষ লক্ষ মানুষের মাঝে আল্লাহ তাআলার সত্যিকার ভালোবাসা এবং রসুলের অনুসরণ করার পদ্ধতি শিখিয়ে বলে দিয়েছেন যে আজও যদি তোমরা সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিকভাবে অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। এটি হচ্ছে সত্যিকার ভালোবাসা, এটি হচ্ছে মানব জীবনের সৃষ্টির মূল উদ্দেশ্য, যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, তার শ্রেষ্ঠত্বর বারিশ যেন, তার কল্যাণের বাড়ি যেন বর্ষিত হয়, বরকতের বাড়ি যেন বর্ষিত হয়। আর এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটি আমাদেরকে শিখেছেন, অন্য আর কেউ আমাদেরকে শেখাননি। বাকি সবাই দরজা বন্ধ করে বসে আছে, অথচ এই মুসলমানরা আল্লাহ তাআলার কাছে মুসলমানকে সরিয়ে মুসলমানদেরকে মাজারে এবং বিভিন্ন দরবারে নিয়ে গেছে, মৃত লোকদের দরবারে নিয়ে গেছে, কিন্তু রসুলের দরবারে কোনো একজনও মানুষকে নিয়ে যায়নি, রসুলের দরবার পর্যন্ত নিয়ে যায়নি। এই দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র হযরত মির্জা গোলাম আহমদ আলাইহি আলফ সালাম করেছেন, যিনি মানুষকে আল্লাহ তাআলার সঙ্গে মিলিত করেছেন। ইনি হচ্ছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, কাফ আইন নুন আইন, যার মধ্যে থেকে অল্প কিছু বললাম। অথবা এই পুস্তকে তিনি তো 3 লক্ষের অধিক নিদর্শন, দোয়া এবং বিভিন্ন ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করছেন। হাকিকতুল ওহী পুস্তকেও আছে এবং অন্যান্য পুস্তকেও আছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, একজন টেলিফোন কলার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, জনাব আরিফুজ্জামান সাহেব এখন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। আসুন আমরা তার প্রশ্নটি শুনি। আসসালামু আলাইকুম জনাব আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জনাব, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আরিফুজ্জামান সাহেব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো শুনতে পাচ্ছি না। আমরা এছাড়া আরও কিছু প্রশ্ন পেয়েছি টেক্সটের মাধ্যমে। মোকাররমা খালেদা রানা সাহেবা জার্মানি থেকে প্রশ্ন পাঠিয়েছেন, তার প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। তিনি প্রশ্ন করছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের কোনো তর্জমা বা অনুবাদ তফসির করেছেন কি? যদি না করে থাকেন তাহলে এর প্রজ্ঞা কি? মোহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা, সূরা জুমার আয়াত এটি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিতাব বা ঐশী গ্রন্থের শিক্ষা দেয়, গ্রন্থ শিখায়, পবিত্র কোরআন শেখায়। এই সূরা জুমাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মসিহ এবং মাহদী হিসেবে আল্লাহ তাআলা আগাম সংবাদও দিয়েছেন। মোট কথা, আগমনকারী যে মসিহ এবং মাহদী ছিলেন তার দায়িত্ব মূলত তাই, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণে তিনিও বিশ্বে কিতাব অর্থাৎ পবিত্র কোরআনের শিক্ষামালা বিশ্ববাসীর সামনে
বর্ণনা করবেন, এটি তার দায়িত্ব ছিল। সুতরাং তার আবির্ভাবের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মের জীবন এবং শরীয়ত, ইহুদ্দিনা ওয়া ইউকিমুশ শরিয়া, ধর্মের পুনর্জীবন এবং শরীয়ত পুনঃপ্রতিষ্ঠা। মসিহ মাউদের প্রতি ইলহাম হয়েছে শরীয়ত প্রতিষ্ঠা এবং ধর্মের নবজাগরণ। এটি তার আবির্ভাবের মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি। তিনি তার জীবদ্দশায় ৮০টির অধিক যে পুস্তক প্রণয়ন করেছেন, লিখেছেন। এরপর মলফুজাত রয়েছে, ইশতেহারাত রয়েছে, তার সবই বই পুস্তক আর মলফুজাত এবং বিজ্ঞপ্তি সবই পবিত্র কোরআনের ব্যাখ্যা। পবিত্র মুসলিম ওয়াজাহিদ বি জেহাদান কবিরা, পবিত্র কোরআনের মাধ্যমে জেহাদে কবির বা সবচেয়ে বড় জেহাদ করো, এই জেহাদেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার পুরো জীবন অতিবাহিত করেছেন। আর তার সকল বই পুস্তক মূলত পবিত্র কোরআনেরই তফসির। এতে তফসির শব্দটি যদিও লেখা হয়নি, বারাহিনী আহমদিয়া লেখা আছে, আয়নায়ে কামালাতে ইসলাম লেখা আছে, হাকিকাতুল ওয়াহি লেখা আছে, তুরিয়াকুল কুলুব লেখা আছে, ইসলামী উসুলকে ফিলোসফি লেখা আছে। এর অর্থ এই নয় যে এগুলো তফসিরের গ্রন্থ নয়। হযরত মসিহ মাউদ ইসলামের প্রত্যেকটি গ্রন্থই তফসিরের গ্রন্থ। তিনি তার প্রত্যেক পুস্তকে মূলত পবিত্র কোরআনের সত্যিকার শিক্ষা এবং পবিত্র কোরআনের তত্ত্বজ্ঞান বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন, এবং এটি তার জীবনের মূল মিশন বা দায়িত্ব ছিল। পৃথকভাবে তফসির হিসেবেও তিনি একটি পুস্তক রচনা করেছেন, যার নাম হচ্ছে এজাজে মসি। আরবি ভাষায় সূরা ফাতিহার তফসির সমৃদ্ধ এই পুস্তকটি, যা পীর মেহের আলী সাহেব গোল্ডভিকে তিনি চ্যালেঞ্জ দিয়ে রচনা করেছিলেন। তফসির লেখার চ্যালেঞ্জ দিয়েছিলেন তাকে। সে তো কোনো তফসির লেখেনি, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনের তফসির সূরা ফাতিহার এই তফসির তিনি লিখেছিলেন এজাজে মসি নামে। এখনও আমাদের সামনে আছে আরবি ভাষায়, অত্যন্ত উন্নত মানের এবং তত্ত্বপূর্ণ তফসির, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই পুস্তকে বর্ণনা করেছেন। কাজেই আমার কথার বক্তব্যের সারাংশ হচ্ছে, তফসির শব্দটি আমরা বই পুস্তকে দেখতে পাই না, তার অর্থ এই নয় যে হযরত মসিহ মাউদ ইসলাম পবিত্র কোরআনের তফসির এবং তত্ত্ব এবং মর্ম বিশ্ববাসীর সামনে বর্ণনা করেন। তার পুরো জীবনের নির্যাস এটি। তিনি যা কিছু পৃথিবীতে জ্ঞানের ভাণ্ডার বিতরণ করেছেন তা মূলত কোরআনেরই জ্ঞান। এরপর আহমদিয়া জামাতের মাঝে বিভিন্ন জায়গায় মসিহ মাউদ ইসলাম বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আয়াতের তফসির করছেন বা আয়াতের অর্থ করছেন, সেই আয়াতগুলো উল্লেখ করে সেই আয়াতগুলোর অনুবাদ বা ব্যাখ্যা এক জায়গায় সংকলন করা হয়েছে তফসির মসিহ মাউদ নামে। এছাড়াও হযরত মসিহ মাউদ ইসলাম এর যে জ্ঞান গর্ব যে কালাম, এগুলো মূলত তফসিরই এবং পবিত্র কোরআনেরই তফসির, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিশ্ববাসীর সামনে বর্ণনা করেছেন। কাজেই এই সন্দেহ হওয়া যৌক্তিক নয় যে হযরত মসিহ মাউদ ইসলাম কোনো তফসির লেখেননি। যেমনটি আমি বললাম, তার সকল বই পুস্তকই মূলত কোরআনে করিমের তফসির, পবিত্র কোরআনের তফসির। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শকবৃন্দ, জনাব আরিফুজ্জামান সাহেবের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর টেক্সট মেসেজের মাধ্যমে আমরা তার প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নটি এখানে পড়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে জনাব আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন হচ্ছে, ওয়াহি বিধর্মীদের উপরও হয়, তখন মোমেন এবং কাফেরের মধ্যে স্বতন্ত্র পার্থক্য কিভাবে করা যেতে পারে? মোহতরম মাওলানা হামিদ কৌসার সাহেবকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওয়াহি বিধর্মী লোকদের প্রতি হয় না, এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই পুস্তক অর্থাৎ হকিকাতুল ওয়াহিতেই বর্ণনা করেছেন। অনেক সময় এমন লোকেরাও খোদা তাআলার পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখে যা সত্য ভিত্তিক। এর অর্থ হুজুর যা লিখেছেন তা হলো যাতে তারা অনুভব করতে পারে, যত আমরা এতটা পাপাচারী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের একটি ফোঁটা বা ছিটা দিয়েছেন যেন আমরা তার প্রতি মনোযোগ নিবদ্ধ করি। এখন বৃষ্টি বর্ষিত হয়, এখন মুষলধারে বৃষ্টি হয়, এক বিন্দুও কখনো বর্ষিত হয়। তো এক বিন্দু বৃষ্টি বর্ষিত হওয়া আর মুষলধারে বর্ষিত হওয়ার সঙ্গে মোকাবিলা করতে পারে না। ঠিক একইভাবে খোদা তাআলার পক্ষ থেকে এই রহমত, আল্লাহ তাআলা দেখেন যে অমুক ব্যক্তি
কিছুটা তার মধ্যে সদাত্তা আছে বা তার স্বভাব কিছুটা ভালো, তখন তাকে আল্লাহ তাআলা কোনো একটি সত্য স্বপ্ন দেখান বা কোনো কথা বলেন, যার ফলে সে অনুভব করতে পারে যে আমি খোদা তাআলা থেকে এতটা দূরে হওয়া সত্ত্বেও আমার খোদা আমার সঙ্গে কথা বলেন, কেন আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু মোমেনকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখান তা অধিকাংশ সময় সত্য স্বপ্ন হয়ে থাকে, আর তা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিদর্শন প্রদর্শনের জন্য এসে থাকে। আর নবীদের প্রতি যে ওহী এলহাম হয় তা একেবারে সঠিক এবং আয়নার মতো স্পষ্ট হয়ে স্বচ্ছ হয়ে থাকে। আর এই এলহামই হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর সবচেয়ে উন্নত ওহী হচ্ছে তা যা পবিত্র কোরআন। এরপর হযরত মসিহ মউদ আলাইহিসসালামের বিভিন্ন ইলহাম রয়েছে, তার বিভিন্ন ওহী রয়েছে যা একেবারে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানের পরবর্তী প্রশ্ন আমি মোহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে জানতে চাইব যে কোনো কোনো সময় সাধারণ মানুষ, এমনকি একেবারে ইতর শ্রেণীর মানুষও এমন স্বপ্ন দেখে বসে যা পরবর্তীতে পূর্ণ হয়। অর্থাৎ কখনো কেউ স্বপ্ন দেখে যে তার পুত্র হয়েছে আর ভবিষ্যতে তার ঘরে গিয়ে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই লোকদের স্বপ্ন আর খোদা তাআলার বিশেষ বান্দাদের স্বপ্নের মধ্যে কি পার্থক্য, এটি আপনি দর্শকদের সামনে বলবেন। জাযাকাল্লাহ। স্বপ্ন দেখা এটি মূলত একটি সত্য কথা, আর সবাই এটি মানে। যখন মানুষ ঘুমায় তখন ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে এবং বিজ্ঞানও এই বিষয়টি প্রমাণ করে যে হ্যাঁ, স্বপ্ন দেখে মানুষ। বিজ্ঞান বলে স্বপ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের চিন্তা প্রসূত বিষয় এবং তার কোনো স্মৃতি শক্তির বিষয় বা পুরনো ঘটনার সাথে সম্পর্ক রাখে, আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক নেই। বরং ধর্ম এবং ইসলাম বলে বিষয়টি এমন নয়। স্বপ্ন এর সম্পর্ক শুধুমাত্র মানুষের মস্তিষ্কের যে কর্মকাণ্ড বা তার ইন্দ্রিয়ের যে কর্মকাণ্ড বা ইন্দ্রিয়ের যে গতি সঞ্চারের ফলে নয়, বরং আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক রয়েছে, ধর্মের সাথে সম্পর্ক রয়েছে। বিভিন্ন স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যৎ সংবাদ দেন। পবিত্র কোরআনে বিভিন্ন স্বপ্নের কথা আল্লাহ বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উদাহরণ রয়েছে, যাতে তিনি তার পুত্রকে সম্বোধন করে বলছেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি। এর তফসির কি তাতে আমি যাচ্ছি না, উদাহরণস্বরূপ বর্ণনা করছি। হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, তিনি বলেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন, আমি স্বপ্নে দেখেছি যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য এবং সবাইকে দেখেছি যে তারা আমার সিজদা করছে। এর অর্থ কি, এর ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমি শুধু উপমা দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা ফাতিহা এসেছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক, আল্লাহ তাআলা তার রসুলকে যে স্বপ্ন দেখিয়েছেন তা সত্য সহকারে পূর্ণ করেছেন। পবিত্র কোরআনেও স্বপ্নের কথা বলছে, নবীদের স্বপ্নের কথা আল্লাহ তাআলা বলছেন। এরপর হাদিসেও এসেছে সত্য স্বপ্ন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুয়া আর সালেহাতু জুজুম মিন সিত্তাতু আরবাঈনা জুজুম মিনান নবুওয়াতে, সত্য স্বপ্ন যে পূর্ণ যে স্বপ্ন, এগুলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন 3 ধরনের। এক হচ্ছে সেই স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এক হচ্ছে সেই স্বপ্ন যা শয়তান ভয় দেখানোর জন্য দেখিয়ে থাকে, আর এক ধরনের স্বপ্ন হচ্ছে তা যা মানুষের ধ্যান ধারণার প্রভাবে মানুষ দেখে থাকে। নোংরা, বিভ্রান্ত, আজগাস ও আহলাম শব্দ পবিত্র কোরআনে আছে, এই ধরনের স্বপ্ন মানুষ দেখে থাকে। এটি একদম সত্য কথা, স্বপ্ন দেখা সত্য বিষয়। কিন্তু আল্লাহ তাআলা তার মনোনীত এবং বিশেষ বান্দাদের সঙ্গে, যারা আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহর রসুলের ভালোবাসায় সমৃদ্ধ এবং তাদের সঙ্গে নিজের আধ্যাত্মিক সম্পর্কের মানকে সমৃদ্ধ করে এবং ক্রমশ উন্নতি করতে থাকে, এমন লোকদেরকে আল্লাহ তাআলা যেসব নিদর্শন দেখান, যেসব স্বপ্ন দেখান, যে রুইয়া এবং কাশফ দিব্য দর্শন দেখান, সেই সত্য স্বপ্ন এবং দিব্য দর্শন সাধারণ লোকদের স্বপ্ন এবং দিব্য দর্শনের চেয়ে এর সঙ্গে কোনো তুলনা চলে না। হযরত মসিহ মাউদ ইসলাম এই সম্পর্কে একটি কথা এই পুস্তকে বলেছেন। যখন এই আলোচনা হচ্ছিল, এর মাঝখানেই হুজুর বলেন,
কেউ কেউ মনে করে যে সাধারণ মানুষও তো স্বপ্ন দেখে, যেভাবে আপনি এখন প্রশ্ন করেছেন। অনেকে স্বপ্ন দেখেন যে কারো ঘরে ছেলে হয়েছে আর পরবর্তীতে ছেলে হয়, কারো জন্য দেখে, কেউ দেখে যে তার ঘরে মেয়ে হয়েছে, কারো ব্যাপারে স্বপ্ন দেখে সে মারা যাচ্ছে, পরবর্তীতে সে মারা যায়। এ ধরনের ছোটো ছোটো ঘটনা অনেক মানুষ স্বপ্নে দেখে থাকে এবং তা আক্ষরিকভাবে পূর্ণও হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এই যে সাধারণ মানুষের স্বপ্ন এবং বিশেষ লোকদের যে স্বপ্ন, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সাধারণ মানুষের যে স্বপ্ন, এগুলো এমন যে অনেক সময় ইতর শ্রেণীর মানুষ যারা পুণ্যবান নয়, পাপী এবং মন্দ কর্মকারী, এরাও অনেক সময় সত্য স্বপ্ন দেখে থাকে। কিন্তু সাধারণ লোকদের স্বপ্ন আর বিশেষ লোকদের স্বপ্নের মধ্যে, আল্লাহর মনোনীত বান্দাদের স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হযরত মসিহ মাউদ ইসলাম এই পুস্তকে মূলত 4টি পার্থক্যের উল্লেখ করেছেন। প্রথম পার্থক্য, হুজুর বলেছেন, যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, তারা যে কাশফ এবং সত্য স্বপ্ন এবং রুইয়া দেখেন, তা অত্যন্ত স্পষ্ট এবং সুস্পষ্ট প্রাঞ্জল হয়ে থাকে। অধিকাংশ স্বপ্নই এর মধ্যে থেকে প্রাঞ্জল হয়ে থাকে। এবং সাধারণ মানুষ যে স্বপ্ন দেখে, তার মধ্যে থেকে হঠাৎ করে কদাচিৎ কোনো একটি সত্য স্বপ্ন হয়। এগুলো অধিকাংশ সময়ই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন স্বপ্ন, যেভাবে পবিত্র কোণে উল্লেখ করা হয়েছে যে এগুলি আজগাসু আহলামিন, বিক্ষিপ্ত স্বপ্ন। এটি হচ্ছে মূল পার্থক্য। এরপর হুজুর বলছেন, সাধারণ লোকদের স্বপ্ন এবং বিশেষ লোকদের স্বপ্নের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে, আল্লাহ তাআলা যারা বিশেষ বা মনোনীত বান্দা, তাদের যে স্বপ্ন, তাদের স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা যেসব ঘটনার উল্লেখ করেন, তা অধিকাংশ সময় সেসব ঘটনা পূর্ণ হয়। আর সাধারণ মানুষ যে স্বপ্ন দেখে, তার মধ্যে থেকে যেসব ঘটনা সম্পর্কে দেখে, তা তার বেশি পূর্ণ হয় না। দু একটি কদাচিৎ পূর্ণ হলেও, যেভাবে উল্লেখ করা হয়েছে যে কারো ঘরে ছেলে জন্ম হয়েছে দেখলে তার ঘরে ছেলে জন্ম হয়, কিন্তু তাদের সব স্বপ্নই পূর্ণ হয় না, যেভাবে বিশেষ লোকদের সব স্বপ্নই পূর্ণ হয়। এরপর হুজুর বলছেন, সেসব স্বপ্নের মাধ্যমে বিশেষ লোকদেরকে সুমহান নিদর্শনাবলী দেয়া হয়, সাধারণ লোকদের কোনো নিদর্শন দেওয়া হয় না, এ ধরনের কোনো নিদর্শন দেওয়া হয় না। এরপর হুজুর চতুর্থ যে প্রকার বা বৈশিষ্ট্য বলছেন বা পার্থক্যটি বর্ণনা করছেন, তা হচ্ছে বিশেষ লোকদের স্বপ্নের মধ্যে গ্রহণযোগ্যতার দৃষ্টান্ত থাকে এবং আল্লাহ তাআলা তার ভালোবাসার প্রভাব সেই স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকেন। অপরদিকে সাধারণ মানুষ, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার আল্লাহ করেন না। বরং হুজুর বলেছেন, এই যে সাধারণ মানুষ, এরা তো অনেক সময় স্বপ্ন দেখে, এর মধ্যে কদাচিৎ দু একটি সত্য হলেও তাদের মধ্যে অহংকার জন্ম নেয়, আর এই অহংকারের মধ্যেই তারা মারা যায়। এই স্বপ্নের ফলে তাদের তত্ত্বজ্ঞানে, তাদের আধ্যাত্মিকতায় তারা উন্নতি করবে, তা না করে তারা পতনের শিকার হয়, তারা অহংকারে লিপ্ত হয়। আর বিশেষ লোকদের স্বপ্নের ফলে তাদের উপকার যাওয়া হয়, তাদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক উন্নতি করেন। কারণ আধ্যাত্মিকতায়, তাদের আধ্যাত্মিক জগতে এক বিপ্লব সৃষ্টি হয় এবং প্রতিনিয়ত তারা উন্নতির সোপান অতিক্রম করতে থাকে। এই হচ্ছে সাধারণ এবং বিশেষ লোকদের স্বপ্নের মধ্যে পার্থক্য। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করেছেন। যখনই আল্লাহ তাআলা কোনো নবী আবির্ভূত হন, তখন আকাশ থেকে আল্লাহ তাআলার নূর অবতীর্ণ হয় এবং তখন আধ্যাত্মিকতার বিকিরণ ঘটে। চতুর্দিকে আল্লাহ তাআলার যে নূর বা জ্যোতি বা আধ্যাত্মিক যে পরিবেশ, এটি চতুর্দিকে বিস্তার লাভ করতে থাকে এবং সবাই এর কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হয়। এর ফলে অনেক মানুষ সত্য স্বপ্নও দেখতে আরম্ভ করে। আর হুজুর আলাইহিস সালাম বলেছেন, এমনও কখনো কখনো হয়, এমন মানুষ যাদের মাঝে ইলহাম লাভ করার যোগ্যতা থাকে, আল্লাহ তাআলা তাদের প্রতি ইলহামও করেন, কিন্তু এর অর্থ কখনোই এটি নয় যে তাদের প্রতি ইলহাম হয়েছে বা তারা কোনো সত্য স্বপ্ন দেখেছে তাই তারা কোনো মনোনীত ব্যক্তি হয়ে গেছে, এমন বিষয় নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম উদাহরণ দিয়েছিলেন যে যেভাবে বাদশার সম্পদ থেকে এবং এক গাদা অর্থাৎ এক ফকিরের সম্পদের মধ্যে যে পার্থক্য, এটি হচ্ছে পার্থক্য। কোথায় রাজা বাদশার সম্পদ আর ফকিরের সম্পদ মানুষের কাছে চেয়ে দিন যাপন করে, এর মধ্যে কোনো তুলনাই চলে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথাটাই বলেছেন যে অনেক সময় সত্য স্বপ্ন দেখার কারণ এটিও হয়ে থাকে যে আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত নবী পৃথিবীতে আবির্ভূত হন, আল্লাহ তাআলার যে নূর বা জ্যোতির পৃথিবীতে অবতীর্ণ হয় এবং যেহেতু এক আধ্যাত্মিকতার বিকিরণ ঘটতে থাকে এবং সবাই এর থেকে অংশ লাভ করতে থাকে, তার যে আধ্যাত্মিক শক্তি,
প্রত্যেকে আধ্যাত্মিক শক্তি অনুযায়ী এর ফলাফল লাভ করে থাকে। এর ফলেও অনেক মানুষ সত্য স্বপ্ন দেখতে আরম্ভ করে এবং কারো কারো প্রতি ইলহাম হয়। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি যুগান্তকারী উদ্ধৃতি পাঠ করে আমি আমার উত্তর শেষ করব। এই পুস্তক অর্থাৎ হকিকতুল ওয়াহিতেই হুজুর বলেছেন, হুজুর বলেন, যখন আকাশ থেকে বা ঊর্ধ্বলোক থেকে মনোনীত হয়ে একজন নবী বা রসুল পৃথিবীতে আবির্ভূত হন, তখন সেই নবীর কল্যাণে সাধারণভাবে এক নূর প্রত্যেকের যোগ্যতা অনুসারে, প্রত্যেকের সামর্থ্য অনুসারে আকাশ থেকে অবতীর্ণ হয় এবং আধ্যাত্মিকও তার বিকিরণ তখন ঘটতে থাকে। তখন প্রত্যেক ব্যক্তি স্বপ্ন দেখার ক্ষেত্রে উন্নতি লাভ করে এবং ইলহাম লাভ করার যারা যোগ্যতা রাখে তারাও বিভিন্ন সময় ইলহাম লাভ করে এবং আধ্যাত্মিক বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধি পায়। যেভাবে যখন পৃথিবীতে বৃষ্টি হয়, পৃথিবীর কোনো না কোনো অংশ এর থেকে উপকৃত হয়, একইভাবে তদ্রূপ ঘটনাই ঘটে যখন রসুলকে প্রেরণ করার পরে বসন্ত আসে, তখন সেই সকল বরকতের কারণ হয়ে থাকে সেই রসুল। আর রসুলরা, মানুষ যতটা সত্য স্বপ্ন দেখে, এগুলো মূলত এই দরজা খোলার কারণ রসুলই হয়ে থাকেন, কেন তার সঙ্গে পৃথিবীতে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি হয় এবং আকাশ থেকে সাধারণভাবে এক জ্যোতি অবতীর্ণ হয়, যার দ্বারা প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী অংশ লাভ করে। সেই একই আলো স্বপ্ন এবং এলহামের রূপ ধারণ করে এবং দুর্ভাগা মনে করে যে আমার যোগ্যতার বলে আমি এটি লাভ করেছি। হুজুর বলেন, মানুষ যে স্বপ্ন দেখে মনে করে যে আমি আমার যোগ্যতার বলে আমি দেখছি, আমি অনেক বড় কিছু হয়ে গেছি। হুজুর বলেন, দুর্ভাগা মনে করে যে আমার নৈপুণ্যের কারণে আমি এই স্বপ্ন দেখেছি, কিন্তু এইটি ঐশী ইলহামের যে ঝর্ণাধারার উৎস, সেই নবীর বরকতে পৃথিবীতে উন্মুক্ত হয়, উচ্চারিত হয় এবং তার যুগ এক লাইলাতুল কদরের যুগ হয়ে থাকে, যখন ফেরেশতা অবতীর্ণ হয়। যেভাবে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। যখন থেকে খোদা তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে খোদা তাআলার বিধান এটি মূলত খোদা তাআলার ঐশী বিধান। যখন আল্লাহ তাআলা নবী পৃথিবীতে আবির্ভূত হয়, তখন অন্যান্য মানুষও কিছু সত্য স্বপ্ন দেখে এবং কারো কারো প্রতি কোনো ইলহামও হয়, কিন্তু তাদের স্বপ্ন এবং তাদের ইলহামের মধ্যে এবং আল্লাহ তাআলার রসুল এবং আল্লাহ তাআলার নবী এবং আল্লাহ তাআলার মনোনীত রসুলের স্বপ্নের মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য হয়। যেমনটি আমি বলেছি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই পার্থক্যকে বাদশার সম্পদ এবং একজন ফকির বা ভিখারির সম্পদের সাথে তুলনা করে বুঝিয়েছেন। অনেক বড় পার্থক্য হয়ে থাকে। কাজেই কারো মাথায় যদি এই ধারণা জন্মে যে আমি এখন সত্য স্বপ্ন থেকে আরম্ভ করেছি, আমার প্রতি এলাম হয়েছে, আমি বড় কিছু হয়ে গেছি, আমিও কোনো মনোনীত ব্যক্তিতে পরিণত হয়েছি, এমন ধারণা কারো মস্তিষ্কে সৃষ্টি হওয়া উচিত নয়। হুজুর বলেছেন, যেমনটি আমি উল্লেখ করলাম, অনেক সময় অপকর্মকারী লোকেরাও সত্য স্বপ্ন দেখে থাকে। এটি সুস্পষ্ট পার্থক্য যা সাধারণ লোকের স্বপ্ন এবং বিশেষ লোকদের স্বপ্নের মধ্যে হয়ে থাকে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই পুস্তকে অত্যন্ত স্পষ্টভাবে তা উল্লেখ করেছেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমি পরবর্তী প্রশ্ন মোহতারাম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখতে চাই যে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেছেন, খোদা তাআলার সত্তার পরিচয় প্রদানকারী শুধু নবীগণের সত্তাই হয়ে থাকে। যদি তারা না আসতেন তাহলে সিরাতে মুস্তাকিম পাওয়া কঠিন ছিল। এই বিষয়টি বুঝিয়ে বলার অনুরোধ করছি। সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস অনুযায়ী 1,24,000 নবী রাসূল রয়েছেন যারা এই জগতে আবির্ভূত হয়েছেন। আর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলার সত্তার পরিচয় নবীগণই দিয়ে থাকেন, আর তাদের মাঝে সবচেয়ে বেশি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। যখন কিনা 360টি মূর্তির পূজা করা হতো এবং পৃথিবী থেকে আল্লাহ তাআলার সত্তার এবং আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞানের অবস্থা এমন ছিল যেন তা সম্পূর্ণভাবে মিটে গেছে। বর্তমান যুগেও হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালামের আবির্ভাবের সময় পৃথিবীর অবস্থা প্রায় একই ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা থেকে মানুষ দূরে সরে গিয়েছিল, আর এত দূরে যে আল্লাহ তাআলাকে মান্য করতেই তারা অস্বীকার করেছিল। বাহ্যত এই যুগ খুবই
জ্ঞানের যুগ মনে করা হয়, শিল্প বিপ্লবের যুগ মনে করা হয়, বিজ্ঞানের যুগ মনে করা হয়, প্রযুক্তির যুগ মনে করা হয়, এক নতুন আলোর যুগ মনে করা হয়। কিন্তু এই আলো অনেক মানুষকে বিপথগামিতা এবং নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। তারা এত বেশি অহংকারী হয়ে উঠেছে যে তারা আল্লাহ তাআলার সত্তাকেই অস্বীকার করে বসেছে। এমন এমন কথা আর এমন এমন প্রশ্ন তারা করে যে যারা নতুন যুবক বয়সের লোকেরা রয়েছে তারা সন্দেহে পড়ে যায় যে এটি কি হয়ে গেল, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে বা ব্ল্যাক হোল থেকে সৃষ্টি হয়েছে, এই ধরনের প্রশ্ন। তো হজরত মুসিমাদ আল ইসলাম খুব সাধারণ একটি কথা বলেছেন বা সামগ্রিক একটি কথা বলেছেন যে প্রত্যেক সৃষ্টির একজন সৃষ্টিকর্তা হয়ে থাকে। কোনো সৃষ্টি সৃষ্টিকর্তা ছাড়া হতে পারে না। কোনো বানানো জিনিস, যেমনটি এই টেবিলটি রয়েছে আমাদের সামনে, এর কোনো না কোনো প্রস্তুতকারী অবশ্যই হবে। এটি একটি জানা বিষয়। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি দেখছেন, বিশ্বজগৎ দেখছেন, এর একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। এটি হতেই পারে না যে কোনো জিনিস আমাদের চোখের সামনে উপস্থিত রয়েছে আর আপনি বলবেন যে তার কোনো সৃষ্টিকর্তা নেই, এটির প্রস্তুতকারক বা প্রস্তুতকারী কেউ নেই, এর সৃষ্টিকর্তা কেউ নেই। হজরত মুসিমাদ আল ইসলাম এটি খুবই সাধারণ ভাবে আমাদের বুঝিয়েছেন। আর বাকি রইল এই প্রশ্ন যে এরপর একজন মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কিভাবে গড়তে পারে। বর্তমান যুগে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম সকল সম্ভাব্য চেষ্টা করেছেন যে মানুষ যেন আল্লাহ তাআলার সত্তা এবং তার নিদর্শন দেখিয়ে আমি তাদের এটি মানতে বাধ্য করি যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের কথা শুনেন, আমাদের কথার উত্তর দেন আর আমাদের মালিক। আর এর জন্য হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম 1885 সনে রীতিমতো এই ঘোষণা করেছেন আর 20,000 বিজ্ঞাপন প্রকাশ করেছেন উর্দু এবং ইংরেজি ভাষায় যে যদি কোনো ভদ্র ব্যক্তি হয় যার নিয়ত নেক, যে দুষ্টামি করতে চায় না বা ষড়যন্ত্রকারী নয়, সে আমার কাছে এসে 1 বছর অবস্থান করলে আমি তাকে আল্লাহ তাআলার সতেজ নিদর্শনাদি দেখাতে পারবো। আর যদি সে 1 বছর সময়ের মধ্যে কোনো নিদর্শন না দেখে তাহলে আমি 200 রুপি 1 মাসের পারিশ্রমিক স্বরূপ 12 মাসের জন্য 2400 রুপি প্রদান করবো। আর হজরত মুসলিমাদ আল ইসলাম বারবার এই ঘোষণা করেছেন। কতক লোক এসেছে, কেউ নিজেদের মতো করে এসেছে, কেউ কোনো শর্ত আরোপ করেছে, কেউ অন্য কোনো পথ অবলম্বন করেছে, কিন্তু হজরত মসিহ মাউদ সাল্লাম জগৎবাসীকে আহ্বান করেছেন এবং দেখিয়েছেনও যে এই যে দেখো নিদর্শন, বিশেষত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ছিল সেটি বিস্তারিতভাবে হুজুর বলেন যে দেখো আমি দোয়া করেছিলাম আল্লাহ তাআলা এই এই বৈশিষ্ট্যের অধিকারী পুত্র আমাকে প্রদান করেছেন, যিনি ইসলামের একজন সত্যিকার সেবক এবং ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রচারকারী এবং কোরআন শরীফের সঠিক তাফসীর উপস্থাপনকারী হবেন। এতে কোনো সন্দেহ নেই যে বহু লোক কাদিয়ানে আসতে থেকেছে। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর সাথে লাহোর, দিল্লি, লুধিয়ানা ইত্যাদি সফরেও মোলাকাত বা সাক্ষাৎ হয়েছে। আর হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের বক্তৃতামালা দ্বারা তাদের অনেক উপকার লাভ হয়েছে। আমি দু একটি উদাহরণ এখানে উপস্থাপন করতে চাই। হজরত মুন্সি জাফর আহমদ সাহেব কাপুরথলভি হজরত মুসলিম আদ আসলামের সাহাবী, একজন কপুরথলা নিবাসী ছিলেন। এখানে বেহেশতি মাকবেরায় তার কবর ও রয়েছে। তিনি বর্ণনা করেন যে একবার হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের কাছে একজন হিন্দু ম্যাজিস্ট্রেট আসে কলকাতা থেকে, আর এসে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বলতে থাকে যে আমি আল্লাহ তাআলাকে বা খোদাকে মানি না, আর আমি শোনা কথায়ও বিশ্বাস করি না। আপনি কি আমাকে খোদা তাআলার দর্শন করাতে পারেন? হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন গিয়েছেন? সে বলে যে না আমি যাইনি। লাহোর গিয়েছেন? জি না আমি যাইনি।
তখন হুজুর বলেন যে আপনি বিশ্বাস করেন তো যে লাহোর এবং লন্ডনের অস্তিত্ব এই পৃথিবীতে আছে? তো এটি তো একটি শোনা কথায় আপনি বিশ্বাস করছেন। এরপর কাদিয়ানে এসেছেন, এটিও শুনেই এসেছেন যে সেখানে এক ব্যক্তি রয়েছে যে আল্লাহ তাআলা সম্পর্কে এই কথা বলে। তো এই শোনা কথার ভিত্তিতেই আপনি এখানে এসেছেন। যা হোক, এতে সে হেসে দেয়। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি বক্তৃতা করেন। বর্ণনাকারী বলেন যে এটি এক অদ্ভুত প্রভাব বিস্তারী বক্তৃতা ছিল যে সেই ব্যক্তি কিছুক্ষণ পর নিশ্চুপ হয়ে নিচে নেমে আসে এবং হযরত মৌলভী সাহেব তিনিও পিছনে যান যে আপনি কেন নিচে নেমে আসলেন? হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাঁটুতে সেই ব্যক্তি হাত রাখে, যেভাবে হিন্দুরা সম্মানার্থে এরূপটি করে থাকে। তো মৌলভী সাহেব তাকে জিজ্ঞেস করে যে আপনি কি কেন চলে আসলেন? তখন সেই ব্যক্তি বলে যে আমি এই বক্তৃতা শুনে আমার এমন মনে হয়েছে যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আমি যদি এক রাত এখানে থাকি তাহলে আমি মুসলমান হয়ে যাব। আর আমি আমার স্ত্রী সন্তানের সাথে পরামর্শ করে আসেনি যে আমি মুসলমান হতে পারবো কিনা, তাই এখন আমি চলে যাচ্ছি আর পরে আসব। এখন দেখুন, সেই ব্যক্তি এক হিন্দু, সে এক ম্যাজিস্ট্রেট, সে এক পড়াশোনা জানা ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সেই বিষয়টি স্বীকার করছে যে আমি যখন হুজুরের এই বক্তৃতা শুনি তখন আমার এমন মনে হয়েছে যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। তো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এই কথা বলেছেন যে যেসব নবীরা আসেন তারা আল্লাহ তাআলাকে জগতের সামনে সঠিক ভাবে উপস্থাপন করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বহু নিদর্শন উপস্থাপন করেছেন এবং এসব নিদর্শন দেখে লক্ষ লক্ষ মানুষ তা গ্রহণ করেছে। এখন দেখুন, 1905 সনে এখানে এই এলাকায় প্লেগের অনেক প্রচন্ড আক্রমণ হয়, তাউন বা প্লেগ ছড়িয়ে পড়ে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি ঘোষণা করেন যে আল্লাহ তাআলা আমাকে সংবাদ প্রদান করেছেন যে ইন্নী উহাফিজু কুল্লা মান ফিদ-দার, অর্থাৎ আমি প্রত্যেক সেই ব্যক্তিকে সুরক্ষিত রাখবো যে তোমার ঘরে অবস্থান করছে। এখন তিনি দারের অর্থ এটি করেছেন যে আমার এই ইট বালি নির্মিত ঘর হলো এদ্দার। দ্বিতীয় অর্থ হলো আমার জামাত এর অন্তর্ভুক্ত, যা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যদি সে কেউ সত্যিকার অর্থে আমার জামাতের অন্তর্ভুক্ত হয়, আমার প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার আনুগত্যকারী হয়ে থাকে আর তার ইবাদতকারী হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরও সুরক্ষা করবেন আর তাদেরকে এই রোগ থেকে রক্ষা করবেন। এখন এটি একটি ঘোষণা। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে এই রোগে, কিন্তু ইতিহাস বলছে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘরে, যা কাদিয়ানে রয়েছে অথবা যেখানে যেখানে আহমদীদের ঘর ছিল, আল্লাহ তাআলা তাদেরকে প্লেগ রোগ থেকে রক্ষা করেছেন, সুরক্ষিত রেখেছেন। এটি কে করেছে? কে প্লেগের জীবাণুদের এই হুকুম দিয়েছে যে এগুলো আহমদীদের ঘর, এদিকে তোমরা যাবে না? এটি কিসের দলিল বহন করে? যে আল্লাহ তাআলার সত্তা বিদ্যমান আছেন, আল্লাহ তাআলার প্রেরিত ব্যক্তি যে কথা বলেছেন সেটি পূর্ণ হচ্ছে। আর তো এখন হাজার হাজার মানুষ জামাতের অন্তর্ভুক্ত হয়েছে এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রসিকতা করে তাদের বলতেন যে এরা হলো প্লেগের আহমদী, অর্থাৎ প্লেগের যুগে এরা আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ভূমিকম্পের ধারা ছিল, সেখানেও আল্লাহ তাআলা তার এবং তার জামাতের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন যে এগুলো বাহ্যিক ভূমিকম্প তো রয়েছে, এছাড়া তিনি যুদ্ধের সতর্কবাণী বা ভবিষ্যৎবাণী করেছেন যে 5টি ভয়াবহ যুদ্ধের উল্লেখ তিনি করেছেন এবং তিনি তার কবিতায় এর উল্লেখও করেছেন। বারাহিনা আহমদিয়ার 5ম খণ্ডে 2টি বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এখন আগামী যে 3টি বিশ্বযুদ্ধ রয়েছে, বিশেষত 3য় বিশ্বযুদ্ধ, তার দ্বারপ্রান্তে বর্তমানে এই পৃথিবী দাঁড়িয়ে আছে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াতুল্লাহ তাআলা বিন ইসরাঈল আজিজ বারবার
সতর্ক করছেন যে দেখো আল্লাহ তাআলার ক্রোধকে জাগ্রত করো না, তওবা করো, পুনরায় আল্লাহ তাআলার দিকে ফিরে এসে তার সঠিক ইবাদত করো, তাহলে তোমরা রক্ষা পাবে, নতুবা এটি ধ্বংসকারী এক আযাব, আগুন রয়েছে, কিন্তু আগুন থেকে তাদের রক্ষা করা হবে যারা খোদার প্রতি ভালোবাসা রাখে। তো খোদার প্রতি ভালোবাসা রাখলেই তোমরা তা থেকে রক্ষা পেতে পারো। তো বর্তমান যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে এই জামাতের সদস্যরা রয়েছে তারা এই কথার সাক্ষ্য দিচ্ছে যে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম আমাদেরকে এক সত্যিকার খোদার পরিচয় করিয়ে দিয়েছেন, তার সত্যিকার ইবাদত করা শিখিয়েছেন, যে কিভাবে আমরা তার ইবাদত করতে পারি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদতের পদ্ধতি সম্পর্কে আমাদের বলেছেন, যেমনটি আজকাল হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের পঞ্চম খলিফা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদাল্লাহ বিন ইসরাঈল আজিজ গত খুতবাতেও বলেছেন যে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, যে তার পদযুগল কিভাবে ফুলে যেত, কিভাবে তিনি রাতের বেলা উঠে চলে যেতেন কবরস্থানে এবং অন্যান্য জায়গায়, যেন তিনি তার প্রভুর ইবাদত করতে পারেন, তার প্রভুর সন্তুষ্টি অর্জন করতে পারেন। তো এই কাজ শুধু নবীরাই করতে পারে, কেননা উত্তমভাবে তাদের আত্মশুদ্ধি হয়ে থাকে। বর্তমান যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই কাজ করেছেন, আর আমরা একান্ত সৌভাগ্যবান যে আমাদের কাছে আল্লাহ তাআলা খিলাফতের নিয়ামত দান করেছেন। আর হুজুর আদাল্লাহ বিন ইসরাঈল আজিজ নিজ খুতবার মাধ্যমে জামাতের সদস্যদের সেই আত্মশুদ্ধির উপকরণ সৃষ্টি করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি তোমরা চলো তাহলে তোমরাও আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী হতে পারবে। সত্যিকার ইবাদতের পদ্ধতি তিনি আমাদের শেখান। তো যেমনটি হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে आम आम मौलवियों का नहीं, ये हुकूमतों और এই কাজ আলেমদের নয়, কোনো সরকারেরও নয়, কোনো ব্যবস্থাপনার নয়, এটি হলো নবীদের কাজ, যারা এসে সত্যিকার সংশোধন করেন। আর তিনি সেখানে একটি উদাহরণ উপস্থাপন করেন যে মাটির নিচেও পানি থাকে, কিন্তু যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হয় তাহলে সেই পানি শুকিয়ে যায়, শেষ হয়ে যায়। অনুরূপভাবে যতক্ষণ আল্লাহ তাআলা নবীদের আগমন না হয় পৃথিবীবাসীর মাঝে সেই আধ্যাত্মিকতা সৃষ্টি হয় না। এরপর হুজুর আরেকটি উদাহরণ প্রদান করেন যে আল্লাহ তাআলা মানুষের চোখে দেখার শক্তি দিয়েছেন, কিন্তু এই শক্তি থাকা সত্ত্বেও তার সূর্যের আলোর প্রয়োজন হয়, আলো ছাড়া সে দেখতে পায় না। অনুরূপভাবে আল্লাহ তাআলার কে দেখার যে বিষয়টি রয়েছে, যতক্ষণ আকাশ থেকে কেউ না আসবে ততদিন মানুষ নিজের জাগতিক শক্তি সামর্থ্য দিয়ে কোনো উপকার লাভ করতে পারবে না। তো এটি হলো সেই আধ্যাত্মিক বিষয় যা হযরত মুসলিম আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমার বিনীত অনুরোধ জামাতের সদস্যদের কাছে যে মুসলিম আলাইহিস সালামের এই পুস্তকটি অবশ্যই পড়ুন। হাকিকাতুল ওয়াহি এটি আসলেই এক আধ্যাত্মিক সমুদ্র। মানুষ যতই এর মাঝে নিমজ্জিত হবে তত বেশি সে মণিমাণিক্য আহরণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। खाकसार का अगला सवाल मोहतरम मौलाना अताउल मुजीब জাযাকুমুল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন মোহতরম আতাউল মুজিব লোন সাহেবের কাছে যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই আপত্তির কি উত্তর প্রদান করেছেন যে নাজাতের জন্য শুধু তাওহীদের প্রতি ঈমান আনাই যথেষ্ট, নবুয়তের উপর ঈমান আনার কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহ। যেমনটি এখনই প্রশ্নের উত্তরে মৌলানা হামিদ কাউসার সাহেবও কিছুটা কথা উপস্থাপন করেছেন, আর এটি প্রকৃত বাস্তবতা যে হযরত মুসলিম আলাইহিস সালাম এই পুস্তকে যা তুলে ধরেছেন যে খোদা তাআলার সত্তার পরিচয় এবং খোদা তাআলার একত্ববাদের পরিচয় আসলে নবীদের সত্তার মাধ্যমেই অর্জিত হয়। কোনো মেধার কাজ এটি নয় যে সে খোদা তাআলাকে শনাক্ত করতে পারবে। অথচ হযরত মুসলিম আলাইহিস সালাম এটি বলেছেন যে যারা ভদ্র ব্যক্তি হয়ে থাকে, যারা জাগতিক বিষয়াদির বিষে বিষাক্ত নয়, তারাও খোদা তাআলার সত্তার সন্ধান করতে পারে, কিন্তু তারা শুধুমাত্র এই পর্যায়ে উপনীত হতে পারে বা এই পর্যায়ে যেতে পারে যে খোদা তাআলার থাকা উচিত, বা তার সৃষ্টির এই কারুকার্য দেখে এই সিদ্ধান্ত নিতে পারে যে কোন সৃষ্টিকর্তা থাকা উচিত, কিন্তু সেই খোদা সত্যি আছেন ये सिवाय नबी के और कोई नहीं देता।
এই কথা নবী ছাড়া আর কেউ পরিচয় করিয়ে দিতে পারে না এই কথার সাথে। আর मबूस होता है जैसे कि मैंने अभी যখন কোন নবীর আগমন হয়, অর্থাৎ যখন আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ে, কেউ সত্য স্বপ্ন দেখে, কেউ ইলহাম লাভ করে, তো হুজুর বলেছেন যে মানুষের মেধাও তখন তীক্ষ্ণ হয় সেই আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ার কারণে বা নবীর আগমনের কারণে। আর সেই সব মেধা তখন এদিকে চিন্তা প্রণিধান করে যে এই সৃষ্টি জগতের কোনো সৃষ্টিকর্তা থাকা উচিত। কিন্তু হযরত মুসলিম আলাইহিস সালাম সেই একই কথা বলেন যে শুধু থাকা উচিতের মান পর্যন্তই কোনো মেধা পৌঁছতে পারে, তিনি আসলেই আছেন এবং তার অস্তিত্ব রয়েছে, এই মান নবী ছাড়া আর কেউ দান করতে পারে না। তিনি বলেন যে আল্লাহ তাআলা চান তার সত্তাকে যেন মানুষ চিনতে পারে, তার একত্ববাদকে যেন মানুষ বুঝতে পারে। তবে এ কারণেই তিনি নবীদের প্রেরণ করেন এবং তাদের প্রেরণের দ্বারা তিনি নিজের সত্তার পরিচয় মানুষের সামনে তুলে ধরেন, কেননা তার বৈশিষ্ট্যের বিকাশস্থল নবীদের সত্তাই হয়ে থাকে। আর আল্লাহ তাআলা বহু পর্দার অন্তরালে এবং অতীব সূক্ষ্ম এবং বহু পর্দার অন্তরালে থাকেন। তো সেই সত্তাকে যারা জগৎবাসীর সামনে উপস্থাপন করেন তারা হলেন নবীদের সত্তা। एतराज़ है, शुबा है, लोगों के जहनों में पैदा होता है। আর এই যে সন্দেহ মানুষের মন মস্তিষ্কে জাগে যে মুসলিম যেমনটি বলেছেন যে কতক নির্বোধ এটি মনে করে যে নাজাতের জন্য শুধু তৌহিদই যথেষ্ট, নবীর উপর ঈমান আনার প্রয়োজন নেই। তারা যেন রূহ বা আত্মাকে শরীর থেকে আলাদা করে দেয়, অর্থাৎ যারা এমন কথা চিন্তা করে তারা যেন আত্মাকে শরীর থেকে আলাদা করে। এই সন্দেহ শুধু হৃদয়ের কালিমারি পরিচায়ক। জানা কথা যে প্রকৃত তৌহিদের পরিচয় নবীর মাধ্যমেই হতে পারে, আর তার অস্তিত্ব ছাড়া এটি অসম্ভব, এটি লাভ করা অসম্ভব। তাই নবীদের ছাড়া এই তৌহিদ লাভ করা সম্ভবই নয়। নবীর সত্তা ছাড়া তৌহিদের প্রতি ঈমান কেউ আনতেই পারে না। তো এটি কিভাবে হতে পারে যে নবীর সত্তা ঈমান না এনে তৌহিদের প্রতি কেউ ঈমান আনবে? এরপর হুজুর আলাইহিস সালাম আরো বলেন যে কেন নবীর সত্তার সাথে আল্লাহ তাআলার তৌহিদের পরিচয় লাভ করা সম্ভব। তাই কারণে, কেননা নবীর সত্তা একদিকে আল্লাহ তাআলার ভালোবাসায় পরম মার্গে উপনীত থাকে, আর অপরদিকে মানব জাতির প্রতি সহানুভূতির ক্ষেত্রেও উন্নত মানে অধিষ্ঠিত হয়। যে নূর তাকে দান করা হয় সেটি মানব জাতির প্রতি সহানুভূতির এর পরম মানে উপনীত থাকে। আর এর দাবি হয়ে থাকে যে মানুষও যেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করে, তার তৌহিদের পরিচয় লাভ করে, তারা দোয়া করে, তারা বিগলিত চিত্তে দোয়া করে, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় লাভ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই আয়াতটিকে কোট করেছেন যে মানুষ ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, অর্থাৎ মানুষ ইসলামের অবস্থা এমন ছিল যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যেন নিজের প্রাণকে ধ্বংস করে ফেলবে। এই কথায় যে মানুষ কেন আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, আল্লাহ তাআলার তৌহিদের প্রতি কেন ঈমান আনে না তারা, তো এই কারণে বা এই অবস্থার কারণে, इन दुआओं की वजह से ही এই বিগলিত চিত্তের দোয়ার কারণেই আর তার পবিত্রকরণ শক্তির কারণে মানুষ আল্লাহ তাআলার তৌহিদ সম্পর্কে পরিচয় লাভ করেছে। তো এই কথা মনে করা যে আল্লাহ তাআলার তৌহিদের প্রতি ঈমান আনার মাধ্যমে নবীর প্রতি ঈমান আনা আবশ্যক নয়, তো এটি অসম্ভব। এটি ছাড়া কখনো সম্ভবই হতে পারে না। আল্লাহ তাআলার অর্থাৎ নবীদের মান্য করা ব্যতি রেখে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি ঈমান আনা সম্ভবই নয়। তো 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 কেউ যেমনটি বলে যে তৌহিদের প্রতি ঈমান আনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে আমাদের কোনো সুবিধা নয়। হুজুর বলেন যে এমনটি সম্ভবই নয়। জাতের ভিত্তি দুটি জিনিসের উপর, একটি হলো আল্লাহ তাআলার সত্তায় প্রকৃত বা পূর্ণ বিশ্বাস যেন থাকে, আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলার সত্তার সাথে পরিপূর্ণ ভালোবাসা যেন থাকে, এমন ভালোবাসা যার ফলে সে আল্লাহ তাআলার এমন আনুগত্য করবে যা তার হৃদয়ের প্রশান্তির কারণ হবে। আর এই উভয় জিনিস আল্লাহ তাআলার নবীদের অনুসরণ ছাড়া কখনো সম্ভব নয়। তাই কেবল তৌহিদের উপর ঈমান আনাই যথেষ্ট নয়, নবীর
প্রতি ঈমান আনলেই তৌহিদের বিশ্বাস অর্জন করা সম্ভব। তাই এটি মনে করা যে নবীদের প্রতি ঈমান আনা ছাড়া আমরা তৌহিদের প্রতি ঈমান আনলে নাজাত পেয়ে যাব, এটি সঠিক নয়। এর কোনো বাস্তবতা নেই। নাজাতের জন্য নবীদের প্রতি ঈমান আনা একান্ত আবশ্যক। এর ফলেই তৌহিদ লাভ হয় এবং এরপর নাজাতের দরজা উন্মুক্ত হয়। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের এই পর্বের সময় শেষ হচ্ছে। প্রোগ্রামের শেষে খাক স্যার সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিরোধীরা সকলভাবে বিরোধিতা করেছে, কিন্তু খোদা তাআলা উন্নতির পর উন্নতি দিয়েছেন। এটি সত্যতার প্রমাণ যে পৃথিবী সর্বাত্মক চেষ্টা করলেও আমাদের মোকাবেলায় বিরোধিতার কোনো সুযোগ হাতছাড়া করা হয়নি, কিন্তু অবশেষে তারা ব্যর্থই হয়েছে। এটি হলো খোদা তাআলার নিদর্শন। মলফুজাত 4th খণ্ড 186 পৃষ্ঠা, এডিশন 1985 সন, ইংল্যান্ড থেকে প্রকাশিত। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই আলোচনায় অব্যাহত থাকবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया